গেছে। তার কারণ জিজ্ঞাসা করাতে আজাদ জানায় ও পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে। ওই রাতের বেলায় নজরুল আর প্রবীর আসে আজাদকে দেখতে, ওর হাত ভেঙেছে বলে। তাদের দেখে লায়লা আরো ভয় পেয়ে যায়। এমনিতেই ও ভয়ে ভয়ে ছিল কাহার সাহেবের জন্য। যাওয়ার সময় নজরুল লায়লাকে শাসিয়ে যায়, দিনকাল এখন ভালো না ম্যাডাম, যত তাড়াতাড়ি পারেন যে জিনিসটা আপনি নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে দিন, না হলে আপনার অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর রানা লায়লার সাথে আলাদাভাবে দেখা করে, যেখানে লায়লা কাহার সাহেবের কথা রানাকে জানায়। রানা সব শুনে বলে, তুমি যদি সমস্ত কথা আমাকে না বলো তাহলে আমি কোনোভাবেই তোমাকে হেল্প করতে পারবো না। তুমি যে অফিস থেকে টাকাটা সরিয়েছো সেটা তো আমাকে জানাওনি। এখন তোমার জন্য ভালো হবে তুমি যদি টাকাটা আমাকে হ্যান্ড ওভার করে দাও, তাহলে আমি সব দিক সামলে নেব। প্রথমে রানার কাছে ওই টাকার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে নেয় লায়লা, কিন্তু এও জানায় এখন ওর কাছে টাকাটা নেই, টাকাটা ওর কাছ থেকে হারিয়ে গেছে। রানা বলে, দেখো আমি এত কিছু জানতে চাই না, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে সব ঝামেলা থেকে মুক্তি দিয়ে দেবো।